মৈনাকের সঙ্গে নেহা যে হাত মিলিয়েছে সেটা জানতে পারলো কে? গোরা। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আমরা সেটাই দেখতে পেয়েছি। গোরা নিজের চোখে দেখেছে যে নেহা কিন্তু মৈনাকের সঙ্গে হাত মিলিয়েছে, এবং তারই পরবর্তীতে আরো যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেটা জানলে তোমরা চমকে উঠবে। কেননা গোরা হেল্প করছে অগোচরে, লুকিয়ে লুকিয়ে হেল্প করছে। কাকে? না, এলাকে হেল্প করছে। তাহলে কিভাবে হেল্প করছে এবং এলা কেন বুঝতে পারছে না? এলার বাড়িটা কি তাহলে রক্ষা পেল? এলাদের বাড়িতে কত ভাঙচুর হলো, তার পরবর্তীতেও কেন গোরা চুপ করে থাকলো? গোরা কেন তার কাছে ভালো হবার নাটক না করে কেননা খারাপ হবার নাটক করছে? পুরো বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখতে চলেছি। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে যখন সবাই কান্নাকাটি করছে, মামিমা তো প্রচন্ড রকমের কান্নাকাটি করছে এবং বারবার কিন্তু বলছে তোদের জন্য আজকে আমাদের এই চরম পরিণতি ঘটেছে। তখন সেখানে এরা এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে বলতে লাগে, মামিমা তুমি কান্নাকাটি করো না, আমি সবকিছু ম্যানেজ করে নেবো। তখন মামিমা বলতে লাগে, তোর বরের তো অনেক টাকা রয়েছে, তোর বরের কাছ থেকে টাকা চা না খানিকটা। তখন এরা বলতে লাগে, না আমি কোনোদিনও এই কাজ করতে পারবো না, কোনো মতে এই কাজ করতে পারবো না। এদিকে তখন ক্রিস চলে আসে সামনের দিকে, এসে বলতে লাগে, বৌদি কেন তুমি চাইতে পারবে না? টাকা অবশ্যই চাও, অবশ্যই চাও। সবাই মিলে যখন জেদ করতে শুরু করে দেয়, এমন সময় সেখানে গোরা চলে আসে আর গোরা এসে পুরো সত্যটা ফাঁস করে দেয় যে আপনাদের আমি কোনো হেল্প করতে পারবো না। আপনারা কার কাছে টাকা চাইবেন? এই যে বিয়েটা, আপনারা তো ওই টাকার লোভের জন্য সেন পরিবারে আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, তাই না? টাকার লোভের জন্য আপনি তো সেন পরিবারে বিয়ে দিয়েছেন, কিন্তু সেই লোভ কিন্তু আর বেশি দিন থাকবে না। মাত্র 2 মাস পার হয়ে গেছে, তার পরবর্তীতে আর 4 মাস পরে আপনাদের মেয়ে কোথায় থাকবে আপনারা নিজেও কিছু বুঝতে পারবেন না। তখন সেখানে সবাই মিলে যখন বুঝতে পারছে না, তখন সেখানে গোরা বলতে লাগে, ও আপনাদের মেয়ে মনে আপনাদের সঙ্গে বলিনি, আসলে আমাদের যে এই বিয়েটা না, এই বিয়েটা একটা কন্ট্রাকচুয়াল বিয়ে হয়েছে। এখানে 2 মাস পার হয়ে গেছে, 6 মাসের বিয়ে হয়েছে আর 4 মাস রয়েছে। 4 মাস পরে আপনাদের মেয়ে আর সেনবাড়ির বউ থাকবে না, আর আমিও আপনাদের জামাই থাকবো না। এই বলে যখন পুরো সত্যটা বিশ্লেষণ করে দেয়, তখন সেখানে এরা বলতে লাগে, আপনার কি বলা খুব দরকার ছিল? কেন আপনি এরকম করে খাটা গায়ে নুনের ছুরি দিচ্ছেন আপনার কাছে? তাই আমি রিকোয়েস্ট করছি, আপনাকে কোনো হেল্প করছে না, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। তখন গোরা সেখানে সামনের দিকে বসে পড়ে আর গিয়ে বলতে লাগে, আমি এখান থেকে যাবো না। আপনাদের এই যে পরিণতি, এই যে চরম পরিণতি, আজকে যে স্টে অর্ডার আসেনি এবং আজকে যে গুন্ডারা এসে আপনাদের ঘর থেকে নামিয়ে দেবে, এই পুরো খেলটা আমি দেখার জন্য এখানে আমি বসলাম। এই বলে কিন্তু গোরা বলতে লাগে, আমাকে হারানো তো সহজ নয়, আমি সমস্ত কিছু রিয়েলিটি দেখে তারপর আমি এখান থেকে যাব। এই বলে গোরা সেখানে বসার মনে মনে ভাবতে লাগে যে এলা, তোমার মনের মধ্যে আমার প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, সেই ভালোবাসাটা আমি অবশ্যই ঘৃণাতে কনভার্ট করে দেবো। অবশ্যই তুমি যেন আমাকে ঘৃণা করতে থাকো। এমন সময় সেখানে ওই স্টে অর্ডারের লোকগুলো চলে আসে, বাড়ি দখল করতে লোক চলে আসে এবং সে যাহা নয় তাই করে কথা বলতে শুরু করে দেয়। তখন এরা সামনের দিকে এগিয়ে যায় আর গিয়ে বলতে লাগে, আপনি আমার বাড়িটা নিতে পারেন না, আপনাদের কাছে কি প্রমাণ আছে, কি অর্ডার আছে, আপনাদের কি কোর্টের অর্ডার আছে? তখন সেখানে ওই লোকটি বলতে লাগে, কেন ম্যাডাম আপনি কেন বারবার বকছেন বলেন তো, কেন বারবার বকছেন? আপনি কিছু করতে পারবেন না, আমাদের সমস্ত কিছু আমরা আমরা মানে কি বলবো, সমস্ত কিছু আমাদের ম্যাডাম সে কিন্তু কবজা করে নেবে, তার নামে কিন্তু দলিলটা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিছু করতে পারবেন না। এদিকে এখন মামা চলে আসে, মামা এসে তাদেরকে হুমকি দিতে থাকে, ধুমকি দিতে থাকে, আমাদের বাপ ঠাকুরদাদের বাড়ি আমি কোনো মতে এই বাড়ি ছাড়বো না। এই বলতে বলতে কিন্তু মামা অসুস্থ হয়ে পড়ে। তখন সেই লোকটা এগিয়ে যায়, বলতে লাগে, কি রে কাকা, তুমি কেন এরকম করছো? তোমার মধ্যে তো কোনো রকমের তেজ নেই, তুমি হুমকি দিতে গিয়ে ফেসে গেলে। এই বলে লোকটা বলতে লাগে, বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে লাগে, এই বাড়ি আমরা খালি করবো, যে কোনো প্রকারে যে কোনো ভাবে আমি বাড়ি খালি করবো। তখন সেখানে এলার মাইমা এগিয়ে যায়, কিন্তু কোনো কথাতে কাজ হয় না। তারা কিন্তু সবাই মিলে বাড়ি লুট করতে ব্যস্ত হয়ে পড়ে, বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে গোরা অবাক দৃষ্টিতে নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে থাকে, সে অপেক্ষা করতে লাগে কোর্ট থেকে কখন উকিল আসে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এলা সামনের দিকে এগিয়ে যায় আর ওই লোকটিকে বলতে লাগে, কেন আপনি এরকম করছেন, কেন আপনারা এরকম করছেন, আপনাদের সবাইকে কিন্তু পুলিশে দেবো, পুলিশে দেবো। কিন্তু কেউ কোনো কথা শুনতে চায় না। এলা বারবার কাকুতি মিনতি করতে শুরু করে দেয়। আর এদিকে এলার মা আবারও কিন্তু গোরার কাছে কাকুতি মিনতি করতে লাগে, বাবা তুমি একটু থামাও না, এদেরকে তুমি একটু থামাও। কিন্তু এলা বলতে লাগে, মা কেন থামাবেন, উনি ওনার মধ্যে তো কোনো মন বলে কিছু নেই, উনি একটা পাথর, একটা মানুষ পাথর বানিয়ে গেছে। আমি ভেবেছিলাম ওই মানুষটাকে আমি ভালোবাসায় ভরিয়ে দেবো, তার জীবনটাকে আমি নতুন রঙে রাঙিয়ে তুলবো, কিন্তু এই মানুষটাকে আমি পেয়ে আমি যে কি বড় ভুল করেছি, আমার জীবনে কত বড় ভুল করেছি, সে ভুলের কোনো ইয়াত্তা নেই। ওই মানুষটা পাথর, ওই মানুষের মন বলে কিছু থাকলে তাহলেই তো ওই মানুষটা মেয়ে করবে। এই বলে আবারও কিন্তু লোকজন সব ভাঙচুর করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এলা তার বাবার বইগুলোকে আগলে ধরে বলতে লাগে, আমাদের বইটা কেউ ছবে না, কেউ ছবে না, আমার এই বইগুলো আমার বাবার বই। তখনই সে কিন্তু সেই গুন্ডাটা সামনের দিকে এগিয়ে যায় আর যেই না তার শাড়িতে হাত দিয়েছে, এমন সময় গোরা তার হাতের উপর পা দিয়ে চেপে ধরে আর বলতে লাগে, একদম না, তুমি এতক্ষণ যা করেছো সবকিছু আমি মেনে নিয়েছি, কিন্তু একটা মেয়ের শাড়ি ধরা মানে তাকে তার সম্মানে আঘাত করা, তার সম্মানটাকে আঘাত করা, সেক্ষেত্রে আপনি কিন্তু ঠিক করলেন না। এমন সময় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসার চলে এসেছে এবং সেখানে কোর্ট থেকে অর্ডারের লোক কিন্তু চলে এসেছে। তারা এসে বলতে লাগে, এই বাড়িটা কাউকে কোনোদিন খালি করতে হবে না, কোনো কিছু করতে হবে না, আমার কাছে কিন্তু কোর্টের অর্ডার আছে। এই বলে সেই লোকটা কোর্টের অর্ডারটা দেখিয়ে দেয় আর বলতে লাগে, আপনারা যান, 1 মাসের জন্য আপনারা সময় পেয়ে গেলেন। তখন পুলিশ অফিসার তার গুন্ডা পান্ডা নিয়ে সেখান থেকে কিন্তু রওনা হয়ে যায়। আর এদিকে তখন সবাই মিলে কিন্তু ওই উকিলটাকে ধন্যবাদ দিতে ব্যস্ত হয়ে পড়ে যে, বাবা তোমার জন্য আজকে আমরা এই পরিবারটা মুক্তি পেয়েছে। এদিকে এলাও কিন্তু তাকে ধন্যবাদ দিতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে লোকটি যেই না বলতে যাবে যে আপনার
আপনি খুব ভাগ্যবান, আপনি একটা ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছেন। তখন সেখানে গোরা চোখ ইশারা করে বারণ করে দেয় তার কথা না বলতে। তখন সেখানে ওই লোকটি মানে ওই উকিলটি বলতে লাগে, "আসলে তেমন কোনো ব্যাপার না। আসলে আমার স্যার কি মনে করে আপনাদের কেসটা হাতে নিয়েছেন। সেক্ষেত্রে আপনাদের কেসটা অবশ্যই জেতাবে। অবশ্যই আপনাদের কেসটা জিতিয়ে দেবে।" তখন সেখান থেকে ওই উকিলটা সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা সামনের দিকে এগিয়ে আসে আর গোরার কাছে এসে বলতে লাগে, "দেখেছেন, দেখেছেন মিস্টার সেন, আপনি আমাদেরকে হেল্প করেননি। তাই বলে কি আমাদের হেল্প হওয়া থেকে আটকে গেছে? না, কোনোদিন আটকে যায়নি। আপনি কে জেতে সেটা কিন্তু পরে বোঝা যাবে।" তখন সেখানে গোরা মুচকি হাসে আর বলতে লাগে, "হ্যাঁ, সে তো অবশ্যই, কে যেতে পরে দেখা যাবে।" এই বলে কিন্তু সেখান থেকে গোরা সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে তখন এলার মা জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়, বাবা জামাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও!" কিন্তু জামাই আর দাঁড়ায় না। আর এদিকে রেমু মনে মনে ভাবতে লাগে যে দাদা ভাই কি কি করছে আমি কিছু বুঝতে পারছি না। একদিকে এলাকে সাপোর্ট করছে, এত টাকা খরচ খরচা করছে, আর একদিকে এলা বৌদিকে জানতে দিচ্ছে না। তাহলে এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, আমাকে জানতে হবে। এদিকে তখন এলার মা জামাই করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় আর সবাই মিলে তাকে ধরাধরি করতে লাগে। আর এদিকে দেখতে পাচ্ছি সেই গুন্ডাটা মৈনাক এবং নেহার কাছে চলে এসে পুরো তথ্যটা ফাঁস করে দেয়। বলতে লাগে ওখানে গিয়ে কিন্তু ওই মানে কি বলবো, অত বড় উকিল যার স্টে অর্ডার পাওয়াটা, যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক মানে সময় লাগে, সেই মানুষটা ওদেরকে হেল্প করেছে, সাপোর্ট করেছে। তখন সবাই মিলে সন্দেহ করতে লাগে এর পেছনে মনে হয়, নিশ্চয়ই মনে হচ্ছে গোরার হাত রয়েছে। এবং তারা সেই সন্দেহের বশবর্তী হয়ে সামনের দিকে এগিয়ে যায় আর সত্যিই দেখে সেখানে কিন্তু গোরা সেই উকিলটার সঙ্গে কথা বলতে শুরু করে দেয় এবং উকিলটাকে বলতে লাগে, "আসলে আপনি যে হেল্পগুলো করছেন সত্যি অসাধারণ হেল্প করছেন, কিন্তু আমার ওয়াইফ বা আমার স্ত্রী যেন কোনো মতে জানতে না পারে যে আমি এই হেল্পগুলো করছি।" তখন সেখানে উকিলটি বলতে লাগে, "ঠিক আছে স্যার, আপনার কথা মতো আমি সমস্ত কাজ কাম করছি, কিন্তু স্যার একটা প্রশ্ন ছিল, আপনার ওয়াইফকে কেন আপনি জানাচ্ছেন না? সে তো জানতে পারলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ করবে।" কিন্তু গোরা বলতে লাগে, "ওই জায়গাটাই তো প্রবলেম, আমি ওকে জানাতে চাই না। আপনি আপনার কাজটা করুন, আপনার সমস্ত ফিসটি যা যেখানে আমি দিচ্ছি যেন কোনো মতে কেউ জানতে না পারে।" এই বলে কিন্তু গোরা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে তখন গাড়ির মধ্যে বসে নেহা এবং মৈনাক মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ সত্যি তারা ঠিক আন্দাজ করেছিল। এমন সময় গোরা যেই না গাড়ি উঠতে যাবে, হঠাৎ করে কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে মৈনাকের গাড়ি। তখন সে আস্তে আস্তে করে একটা চাল করে সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা এবং এই মৈনাক এবং নেহা মানে গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে এসছে। আর গোরা পিছনের দিকে একটুখানি গাড়িটা রেখে মানে টার্নিং এর ওই দিকে গাড়িটা রেখে এসে সামনের দিকে এসে তাকিয়ে দেখে সত্যিই তার মানে তার যে অবিশ্বাসটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। সত্যি সেখানে কিন্তু একদিন কিন্তু এলা তাকে বলেছিল যে মৈনাকের সঙ্গে নেহা কিন্তু হাত মিলিয়েছে, সে কিন্তু নিজের চোখে দেখতে পারলো, সে নিজের চোখে চোখে বিশ্বাস করলো, হ্যাঁ সত্যিই নেহা তাহলে মৈনাকের সঙ্গে হাত মিলিয়েছে, তাহলে এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে, নেহাকে আমি শাস্তি দেবো। এদিকে দেখতে পাচ্ছি এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো যে গোরাকে বারবার ফোন করছে এলা, কিন্তু গোরা কোনো মতেই ফোন তুলছে না। এদিকে তখন নেহা তার কাছে এসে খুব প্রচন্ড আনন্দে তাকে জড়িয়ে ধরে বুকে। আর এদিকে তখন মৈনাক